বৃষ্টির কারণে কাজে যেতে পারছি না, জঙ্গলে কাঠ কাটবো কিভাবে, সবই তো ভেজা আছে। এইভাবে চললে আর সংসার কিভাবে চালাবো? আজকে এভাবেই যাও, বৃষ্টি তো কম আছে। দেখো কিছু কাঠ কাটতে পারো নাকি। এভাবে চললে তো আর না খেয়ে মরে যাওয়া লাগবে। এখন তো বৃষ্টি পড়ছে না, কিন্তু গাছ তো ভেজা আছে। যাই, এভাবেই কিছু কাঠ কাটে আনতে পারে নাকি দেখি। এটা বলে কাঠুরিয়া হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যেতে লাগলো, আর বলতে শুরু করলো যে আজকে কি হবে সেটাই বুঝতে পারছি না। সে জঙ্গলে ঢোকার পরেই দেখতে পেলো একটি ভূত, আর বলতে লাগলো, এ কোথায় চলে আসলাম আমি, ভূত। ভূতটি কাঠুরিয়াকে দেখতে পেয়ে নিচে নেমে আসলো, তারপরে তার সাথে কথা বলতে লাগলো। এই গভীর জঙ্গলে তুই একা একা কি করছিস? ভূত ভাই, আমাকে খেও না, আমি একটা কাঠুরিয়া। আমি কাঠ কাটার জন্য জঙ্গলে আসছি। আমি অনেক দিন ধরে কাঠ কাটতে পারছি না বৃষ্টির কারণে, খুব কষ্টে আছি। আজকে যদি কাঠ কেটে না নিয়ে যায় তাহলে না খেয়ে থাকা লাগবে। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তুই ভয় পাস না, আমি তোকে মারবো না, আর তোকে খাবও না। আমি একটা ভালো ভূত। তোর সমস্যা শুনে আমারই খুব কষ্ট লাগছে। তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি একটা জিনিস দিচ্ছি, তুই ওটা নিয়ে চলে যা। তোর আর খাবারের কষ্ট হবে না। এই পাতিলটা নিয়ে যা। এটা কোনো সাধারণ পাতিল নয়। এটাতে তুই যখনই বলবি বিরিয়ানি রান্না হয়ে যাও, তখন বিরিয়ানি রান্না হয়ে যাবে। ভূত ভাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব তা আমি বুঝতে পারছি না। এত বড় উপকার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা বলে কাঠুরিয়া পাতিলটি নিয়ে চলে যেতে লাগলো, আর মনে মনে ভাবতে লাগলো যে গিন্নিকে গিয়ে সব কথা খুলে বলবে, তাদের আর কোনো কষ্ট থাকবে না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? একটু বাইরে এসো, দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য। এত চেঁচাচ্ছ কেন? কি নিয়ে এসেছো আমার জন্য? একই খালি পাতিল, কাঠ কোথায়? তুমি এই খালি পাতিল নিয়ে কি করবে? গিন্নি, এটা যে সে পাতিল নয়। এটাতে তুমি একবার বলো বিরিয়ানি হয়ে যাও, বিরিয়ানি হয়ে যাবে। এটা জাদুর পাতিল। পাতিল ভর্তি বিরিয়ানি হয়ে যাও। এ তো সত্যি বিরিয়ানি হয়ে গেল। কি তোমাকে বলেছিলাম না এটা জাদুর পাতিল? তুমি দেখলে কত সুন্দর বিরিয়ানি হয়ে গেল। কাঠুরিয়া ও কাঠুরিয়ার বউ বলতে লাগলো যে তাদের আর কোনো দুঃখ থাকবে না।